আসসালামু আলাইকুম বন্ধুরা, আফসানা কুকিং এর পক্ষ থেকে জানাইতেছি অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা তরকারির রেসিপি শেয়ার করবাম, যা খুব সহজেই আপনারা রান্না করতে পারেন। রুই মাছের টুকরা দিলে ভালোভাবে ধুয়ে লইছি, হলুদ লবণ মাহায়া টানায়া লইতাছি। মাছগুলা কষানির লেগে এবার কড়াই বসায়া দিছি, আর কড়াইয়ের মধ্যে সরিষার তেল ঢেলছি 3 টেবিল চামচের মতো। আর এক মুঠ পেঁয়াজ, প্রায় 1 কাপ পেঁয়াজ ঢেলছি। দিয়া নাইরা চাইরা এর মধ্যে স্বাদ মতো লবণ ঢেলছি, এক এক চা চামচের মতো লবণ ঢেলছি। দিয়া কিছুক্ষণ ভাজ্যা লইয়াম, লাল করতাম না, ভাজ্যা লইয়াম। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, এখন এর মধ্যে ঢালতাছি চা চামচের 1 চামচ রসুন বাটা, আর 2 চামচ পেঁয়াজ বাটা। আদা বাটা দিতাছি 1 চামচের অর্ধেক চামচ। দিয়া ভালোভাবে নাইড়া চাইড়া তেলটার সাথে মিশাইয়া কষাইয়া লইয়া। পেঁয়াজ রসুন সব বাটা মশলা কষা গেছে গা, এবার গুঁড়া মশলার লেগে একটু পানি দিয়া দিচ্ছি। পানি দিয়া নাইড়া চাইড়া এর মধ্যে দিয়া দেয়া মরিচের গুঁড়া, এটা আমি ভিডিও করতে পারি না। মরিচের গুঁড়া দিছি 1.5 চা চামচ, আর হলুদের গুঁড়া দিছি 1.5 চা চামচেরও একটু কম, আর ধনিয়া দিছি 1.5 চা চামচ, আর জিরা দিছি 1/2 চা চামচ। দিয়া সব নাইড়া চাইড়া মিশাইয়া আর একটু পানি দিয়া কষাইয়া নিয়া। এই যে মশলা কষানি হয়ে গেছে গা, এখন এর মধ্যে আগের থেকে বাজ্যা রাখা মাছটি ডাইলা দেলাম। মাছটা 2 ভাগে ভাজি, বেশি ছিল বললা 10 পিস মাছ ছিল, আমি 2 ভাগে ভাজিয়া এখন সবগুলা মাছ দিয়া আরো কিছুক্ষণ কষাইয়া লইয়া। ডাকনা খুললা এখন এটার মধ্যে আর একটু পানি দিয়া কষাইয়া লইতাছি। কষানো শেষ, এর মধ্যে জল দিয়া দিতাছি, আর দিয়া দিতাছি কিছু চিরা কাঁচামরিচ। তরকারি হয়ে গেছে, এখন কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে নামায় নিয়াম। এই তো বন্ধুরা, আপনারা লাগে রান্দা লইয়া পড়ছি রুই মাছের ঝাল। বন্ধুরা, আমার এই রুই মাছের ঝাল আপনাদের কাছে একটু ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।